This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস। আরো একবার স্বাগত টিভি9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবরে নজর। এসএসসি অভিযানের আগেই ধরপাকড় যোগ্য চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের বাড়িতে পুলিশ। চাকরিহারাদের এসএসসি অভিযান থেকে হামলার আশঙ্কা করছে পুলিশ। অডিও ক্লিপ ফাঁসের পর এবার সুমন বিশ্বাসের বাড়িতে পুলিশ। হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা এমনটাই পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। শিক্ষক আন্দোলনের নেতার বিরুদ্ধেই অভিযোগ। হামলার আশঙ্কা এই অভিযান থেকেই হামলার আশঙ্কা থেকেই সকালে শিক্ষকের বাড়িতে যায় পুলিশ। শিক্ষক আন্দোলনের নেতা সুমন বিশ্বাসকে বাড়িতে না পেয়ে পুলিশ ফিরে যায়। আমাদের রিপোর্টার আশিক ইনসানের সাথে কথা বলবো। আশিক, এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ যে তথ্য আমরা পাচ্ছি সুমন বিশ্বাসের বাড়িতে যায় কিন্তু তাকে পাওয়া যায়নি, এরপর কি হলো? দেখো, আজ ভোর 5:30 নাগাদ চুঁচুড়া থানার বিশাল পুলিশ বাহিনী তারা সুমন বিশ্বাসের যে বাড়ি রয়েছে যে চুঁচুড়ার কানাগড় আশ্রম মাঠ এলাকায় সেইখানে কিন্তু আসে এবং তার তল্লাশিতে বাড়িতে ঢোকে তল্লাশি চালানোর জন্য। তবে সুমন বিশ্বাসকে তারা না পেয়ে কিন্তু ফিরে গেছে। এই মুহূর্তে আমার সঙ্গে সুমন বিশ্বাসের ভাই রয়েছে। ঠিক কি হয়েছিল, কেন পুলিশ এসেছিল আপনাদের বাড়িতে? সারা রাতেই এসছে, খবর পেলাম। এই সামনেই বাইক পেতে শুয়েছিল, সারা রাত বাড়ির চারদিকে চোরের বাড়ি পাহারা দিচ্ছে। পুলিশের কাজই তো তাই। এটা মনে হচ্ছে একটা চোরের বাড়ি। চাকরি হারিয়ে চোরের মতো তাকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ, নির্লজ্জ পুলিশ, যাদের ফাইল নিয়ে লুকানোর কথা তারা এভাবে অভিযোগটা করা হচ্ছে পুলিশের তরফ থেকে যে একটা অডিও ভাইরাল হয়েছে, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, অডিও ভাইরাল হয়েছে, আমিও শুনেছি, আপনারাও নিশ্চয়ই শুনেছেন। অডিও ভাইরাল হয়েছে, যারা কথোপকথন করেছে তাদের আইনানুগ ব্যবস্থা নিক, তদন্ত করুক, সেটা তাদের ব্যাপার। কিন্তু একটা আন্দোলনের ডাক দিয়েছে বলে তার বাড়িতে তার ফ্যামিলি রয়েছে, তার বৃদ্ধ বাবা মা রয়েছে, তার ছোট বাচ্চা রয়েছে, তার অসুস্থ ওয়াইফ রয়েছে, এবং একটা শিক্ষকের মর্যাদা কি চোর? একটা শিক্ষকের যে ওইটা একটা শিক্ষকের বাড়ি, সেই বলে কোনো মর্যাদা রাখলো? কি করলো পুলিশ এসে? পুলিশ এসে রাতভর ছিল। দেখুন, আমরা তো রাতে বাইরে বেরোইনি, রাতভর ছিল, যেটা পাড়ার দাদাদের কাছ দিয়ে খবর পেলাম যে রাতে টর্চ মেরেছে। কিন্তু ব্যাপারটা হলো, এসে কলিং বেল চাপলো, বাবা বলছে পুলিশ এসছে, কলকাতা পুলিশ। বাবা বুঝতে পারেনি যে আমাদের চন্দননগর থানার। আমি বললাম কেন? আমি বললাম রীতিমতো যেরকম বিভিন্ন আন্দোলনে করলে যে কেস ফেস দেয়, বিভিন্ন এত ধারায় তো কেস দিয়ে দিয়েছে, সেই ফাইল হয়তো কোনো চিঠি দিতে এসছে। আমি খুললাম, খোলার সঙ্গে সঙ্গে বলছে আপনি কে? আমি বললাম আমি সঞ্জয় বিশ্বাস, সুমন বিশ্বাসের ভাই। কোনো কথা নেই, ঢুকে গেল একদম খাটের তলায়, মানে আলমারি। নির্লজ্জ পুলিশ আলমারি দেখছে, এমনও করেছে মনে হচ্ছে বাথরুমে ঢুকেছে, মনে হচ্ছে কোমরের ঢাকনা তুলেও দেখবো ওর মধ্যে সুমন বিশ্বাস লুকিয়ে আছে কিনা। অর্থাৎ বুঝতে পারছো যে আজকে সকালবেলা যখন পুলিশ আসে, পুলিশ কিন্তু সুমন বিশ্বাসের বাড়িতে ঢুকে একেবারে লন্ডভন্ড করে দেয় বাড়ির ভিতর। যেমনটা তার পরিবারের সদস্যদের অভিযোগ যে বাড়ির সব জায়গায় খোঁজা হয় কিন্তু সুমন বিশ্বাসকে তারা না পেয়ে ফিরে গেছে। একটু আগে পরিবারের সঙ্গে কথা বলছিলে, যেমন সুমনের ভাইয়ের সঙ্গে এখন তুমি কথা বললে, সুমন বিশ্বাসের ভাই তিনি জানালেন যে কি অবস্থা হয়েছে তাদের সারা রাত। এবং কিছুক্ষণ আগে তুমি আমাদের রিপোর্টার অর্থাৎ আশিক কথা বলে সুমন বিশ্বাসের বাবা এবং তার স্ত্রীর সঙ্গে কি বলেছেন তার একটু শুনি। বলবো কি শোনেন, এটা তো আন্দোলন করার কথা আজকের, সেই ব্যাপারে কোনো কিছু হয়েছে কিনা আমি তো এটা বলতে পারবো না। হ্যাঁ, দেখলাম সকালবেলা পুলিশ এসে মানে উপস্থিত। হ্যাঁ, দরজা খুলে সব কিছু সব জায়গায় মানে তল্লাশি করা হয়েছে। হ্যাঁ, না পেয়ে তারপর তো এখানে বসেছিল ঘন্টা খানেক, একটু আগে এখান থেকে গেল। একজন যোগ্য চাকরি মুখ একটা সামনে হয়তো ওনাকে বসিয়ে দেওয়ার জন্য কিংবা চেপে দেওয়ার জন্য, কিংবা আজকে যে আন্দোলনের কথাটা হয়েছে সেটা তাকে যেন না যেতে পারে, সেই জন্য হয়তো মানে ওনাকে আর কি ভয় দেখানো কিংবা এরকম কিছু হতে পারে। এসএসসি অভিযানের আগেই ধরপাকড়ের ছবিটা এই মুহূর্তে সামনে আসছে। যোগ্য চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের বাড়ির ছবিটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি, কারণ রাতভর পুলিশ সেখানে ছিল, তার খোঁজ করছে এই মুহূর্তে। এসএসসি অভিযানে অশান্তির ছক,
চাকরিহারাদের এসএসসি ভবন অভিযান নিয়ে বিস্ফোরক দাবি বিধাননগর পুলিশের। হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা আন্দোলনকারীদের। পুলিশকে বোমা মারা, পাথর ছোড়া, সকেট বোমার কথা অডিও ক্লিপে রয়েছে, এমনটাই দাবি বিধাননগর পুলিশের। আমাদের কাছে গোপন সূত্রে এটি খবর আসে, একটি রেকর্ডেড কনভারসেশন আমরা পাই, যেখানে দুজনের মধ্যে একটি কথোপকথন আছে। এই দুজনই হচ্ছেন এই অধিকার মঞ্চের সদস্য, এবং সেই যে কথোপকথনটা হয়েছে সেটাতে আমরা বেশ কিছু আপত্তিজনক জিনিস পেয়েছি, বা কিছু হিংসাত্মক গতিবিধির কথা সেখানে আমরা পেয়েছি। কালকের যে তথাকথিত আন্দোলনের কথা ওরা বলেছে সেটার মধ্যেই করার কথা বলা হচ্ছে। এখানে আপনারা শুনে থাকবেন যে বলা হয়েছে যে আমরা পাথর নিয়ে যাব, শুধু পাথর নয় পেট্রোল নিয়ে যাব, পুলিশকে বোম মারব, শুধু পুলিশ নয় আরও সরকারি কর্মচারী তাদেরকে আমরা মারব, শুধু সেটাই নয় গায়ে আগুন লাগিয়ে দেব বা জ্বালিয়ে দেব, এইসব কথা বলা হয়েছে। আপনারা জানেন যে একটা পরীক্ষা হতে চলেছে, সেই আসন্ন কেন্দ্রগুলোতে সকেট বম মারার কথা কিন্তু এই কথোপকথনে উল্লেখ আছে। যেহেতু এরকম একটা ইনফরমেশন আমরা পেয়েছি, তার ভিত্তিতে আমরা একটা কেস রুজু করেছি এবং কেসের তদন্ত শুরু হয়েছে। যে দুজন এই কথোপকথন বলছে তাদেরকে প্রাথমিকভাবে আমরা চিহ্নিত করতে পেরেছি, এবং তাদের বিরুদ্ধে যা আইন অনুসার ব্যবস্থা সেটা নেওয়ার প্রক্রিয়া আমরা শুরু করে দিয়েছি। শিক্ষক আন্দোলনের নেতা সুমন বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ পুলিশের। পুলিশের দেওয়া অডিও ক্লিপটা একবার শোনাবো আপনাদের। সত্যি বলছি, আমার যেটা করবা একটা বড় বড় সারা পুলিশ মারতে আসলে ওর মাথায় একটা ব্যাগ করে দিব, ওখানে নিয়ে চলবো না। মার্শালাকে একবার মেরেই দেবো একটা, বুঝলো তো? মার্শালাকে মারলে গোটা কলকাতা চলবে, বুঝলো তো? যে এবং পুলিশ করবে গোটা কলকাতা চলবে। হ্যাঁ, যে এরকম সবাই মারতে লাগবে, সবাই মারতে লাগবে, সবাই যাবো আর সবাই কঠিন মার দেবো মুখে ভাই, কঠিন মার দেবো। আমি তো সবার আগে একবারে রক্ত করেছি আমার। পাথর না, পেট্রোলও তালা বোতলে করে করে নিয়ে যেতে হবে। 500 বোতল করে পেট্রোল পেট্রোল আর দেশলাই বাইরে পুলিশের অভিযোগ মিথ্যে, অডিও ক্লিপের গলা তার নয়, দাবি চাকরিহারা শিক্ষক আন্দোলনের নেতা সুমন বিশ্বাসের। সুবল সোরেনের হত্যার যখন বিচার চাইছি, তখন ভয়ে লেজ গুটিয়ে ষড়যন্ত্র করে আমাকে জেলে পোড়ার জন্য একটা ব্লুপ্রিন্ট তৈরি করেছে মাত্র। যারা ওইসব হুমকি টুমকি কল এটা ওটা মিথ্যা চিত্তা বুলেট টুলেট কি সব বোমা টোমা এইসব বলছে, পুলিশ প্রশাসন কি অকেজো, এসবিআইবি কি মরে গেছে? তদন্ত করে তাদের গ্যারেজ করে দিক না, তার সাথে আমাদের আন্দোলনে কি সম্পর্ক? সব সরকারের চাল। এনে রাজনৈতিক মহলে কে কি বলছেন আমরা এক এক করে শুনে নেব। সুমনরা অত্যন্ত লড়াকু ছেলে, সুমনরা এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে আমি মনে করি। গণতান্ত্রিকভাবে আন্দোলন করবে, তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। দেওয়ালে পিঠ ঠেকে গেলে তাদের খাবে কি করে? ডিসেম্বর মাসের পরে আহার আসবে কোত্থেকে? একজন সুবল সোরেন একটা তরুণ আদিবাসী শিক্ষক চিন্তায় হাইপার টেনশনে সেরিব্রাল হয়ে মারা গেল। স্বাভাবিকভাবে ওদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমি সুমনদের আন্দোলনকে সমর্থন করব, তবে শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে করব। সাধারণ পুলিশ কর্মীরা তারা আমাদের শত্রু নয়, তাদের উপর যেন কেউ কোনো করে, যেমন নবান্ন অভিযানেও কোনো সাধারণ পুলিশ কর্মীকে কেউ আঘাত করেনি, উল্টে অভয়ার মা মার খেয়েছে মনোজ বার্মাদের হাত দিয়ে। পুলিশের কথা বিশ্বাস করো না, পুলিশের কথা বিশ্বাস করো না, পুলিশ মন্ত্রীর কথা বিশ্বাস করো না, পুলিশের কথা বিশ্বাস করো না, পুলিশ মন্ত্রীর কথা বিশ্বাস করো না, মিথ্যার উপর ব্যবস্থা জারি আছে। বক্তব্যটা আপনারা ভালো করে যদি শোনেন দেখবেন শেষ করার আগে তিনি বলছেন আমাদের সব
আন্দোলনের সঙ্গে পুলিশকে সহযোগিতা করতে হবে। পুলিশ যখন সহযোগিতার কথা বলে যেগুলো বলবে সেগুলো কি এরা শুনে চলবেন, নাকি ব্যারিকেড ভাঙবেন, ব্যারিকেড টপকাবেন? এসব অবাস্তব কথা তো এদের মুখে শুনেছি এর আগে। তারপরে বোমা কোনো ব্যাপারই নয় এদের জন্য। এরা একদল হুলিগান, শিক্ষিত বলে তারা হুলিগান হতে পারে না, আমরা বিশ্বাস করি না।